আসসালামু আলাইকুম। কোরআন পড়ার খুব খেয়াল নাকি বলেন? ইনশাআল্লাহ। এই যে বাচ্চাই এই মুরব্বী কোরআন শরীফ পড়তে খুব খেয়াল, আল্লাহ কবুল করবেন, আমিন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. اللهم حا مفلحون. إن الذين كفروا سواء عليهم سواء أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. لا يؤمنون. ভাই বাইরে বলুন। ختم الله
খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়াহ গোলতায় দম ফেললে গোলতায় দম ফেললে গোলতা হা হয়ে আর কি সাকিন হয়ে যায় গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম সাদাকাল্লাহুল আযীম। আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আপনার ঠিকানাটা বলেন। ব্যাংটাউন জামে মসজিদ, সাভার ঢাকা। সাভার ঢাকা। বাদশা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস হয়। কোরআন শিক্ষার ক্লাস হয়। সবাইকে দাওয়াত দেন, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, আপনাকে সবাই আসবেন। বিনা বেতনে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ করুন। আলহামদুলিল্লাহ। আপনার মোবাইল নাম্বার বলেন। 01729386397। মাশাআল্লাহ, আপনার সঙ্গে যোগাযোগ করবে মানুষ। আপনি ক্যাপ্টেন, আপনাকে দেখে মানুষরা আসবে, বয়স্ক মানুষরা। হ্যাঁ, শুনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা মানে ঈমান আনছে, সবাই কি যুবক ছিল না বুড়াও ছিল? কিছু বুড়া ছিল না। আবু বকর বয়স্ক অবস্থায় ইলম শিখছেন। হযরত আলী 8 বছর বয়সে শুধু তিনি ইসলাম গ্রহণ করছেন। তাছাড়া অধিকাংশ সবাই বয়স্ক অবস্থায় ইলম শিখা, একজন কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, এরা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এরা সব কিছু হয়েছে, তাই না? বেলালের মতো লোক, হ্যাঁ, গভর্নর ছিল, গভর্নর মিয়া। মসজিদে নববীর মসজিদের সে কি ছিল? মুয়াজ্জিন ছিল। যে কিতু দাস, কালো কুৎসিত। আল্লাহু আকবার বলেন। কারি মুমিন টিভি, কারি মুমিন টিভি আপনাদের যারা দেখতেছেন, এখানে আপনারা দেখতে পাবেন। এগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন? হ্যাঁ, কারি মুমিন টিভি আপনারা দেখবেন, লাইক শেয়ার আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, শেয়ার করে সারা বিশ্বে ছড়াইয়ে দিবেন কোরআনের খেদমত করে, সারা বিশ্বে ছড়াইয়া দিবেন। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আমরা মনে করতাম যে উনি কোরআন শরীফ পড়া জানেন না। আরে সুবহানাল্লাহ, তার তিলাওয়াত কি! আরে প্রধান উপদেষ্টা বাংলাদেশের, ওনার তিলাওয়াত শুনছেন? আমার খালি টুপি মাথায় দেয়। হ্যাঁ, আরে বলেন কি! আল্লাহওয়ালা মানুষ তো, খুবই আল্লাহওয়ালা মানুষ। এত সুন্দর কোরআন তেলাওয়াত, আল্লাহ ওনাকে কিভাবে আনছে আমি বুঝতে পারিনি। ওনার পাশে দাঁড়ানোর মতো লোক একটাও নাই বাংলাদেশের মধ্যে। প্রেসিডেন্ট তো দূরে কথা, প্রধানমন্ত্রী দূরে কথা, ওনার পাশে যে বসবে এরকম লোক তো নাই বাংলাদেশে মিয়া। খালি গাল টিপলে হবে, খালি সিলাইলে হবে। হ্যাঁ, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দিয়ে কি করবা তুমি? পেট পুরো দিন চলে গেছে, আর পেটের পকেটের টাকা ঢুকবে না। যারা সত্যিকারে আল্লাহর রাস্তায় আসবে, কোরআনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, দেশের খেদমত করবে, দেশের মানুষের উপকার করবে, তারাই চালাবে দেশ। ওই দিন গেছে গা। কি বলেন, ঠিক কিনা? আপনি কি বলেন? পুলিশ টাকা চাবে রাস্তায়, দাস করে ধরে বলবে পাবলিকই, তারাম তারাম মারিয়া ধরে পালাবে, পাবলিক ধরে পালাবে। ওই দিন চলে গেছে, এখন কোরআনের দিন আসছে, কোরআনের হুকুম কায়েম হবে। বলেন আমিন, বলেন আমিন। এই যে কোরআনের আইন চলবে বাংলাদেশের ভিতরে, আল্লাহুম্মা আমিন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল
ইসলামী স্টেট কায়েম করছিলেন, ইসলামী হুকুমত চলেছে মক্কা এবং মদিনায়। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।